আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ ইমন আলী, ইমন ম্যাথ একাডেমি নওগাঁর পক্ষ থেকে আজকে তোমাদের জন্য নিয়ে আসছি হায়ার ম্যাথ নবম দশম শ্রেণী বইয়ের নবম অধ্যায় সূচক লব থেকে ছোট্ট একটা অঙ্ক 4 নম্বরের ক। এখানে দেখো আমাদের কি বলেছে, বাম পক্ষে বলেছে LHS ইকুয়াল a⁴ মাইনাস b⁴ ইন্টু a⁴ প্লাস a⁴ প্লাস b⁴ ছোট্ট একটা ম্যাথ। তবে দেখো অঙ্কটা দেখে আমাদের খুব পরিচিত মনে হচ্ছে। কেন পরিচিত মনে হচ্ছে? দেখো আমরা এটাকে এই যে a⁴ এটাকে জাস্ট সিম্পলি ফার্স্ট ব্র্যাকেটে লিখলাম মাইনাস b⁴ সিম্পলি জাস্ট রেখে ফার্স্ট ব্র্যাকেটে লিখলাম। এই লাইনটাকে করলে করতে পারো, না করলেও সমস্যা নাই, তবে এই জায়গাটুকুর ক্ষেত্রেই বাকিটুকু কিন্তু করতে হবে। দেখো এখানে আমি এটাকে দ্বারা কি বোঝালাম, এই অংশটুকুকে a এবং এই অংশটুকুকে b বোঝাইলাম। এখন দেখো এই যে এই জায়গাতে 2/3 আছে, এই 2/3 কে আমি কি এভাবে 1/3 লেখা যায় না? কিভাবে এটা লেখা যায় দেখো, আমরা জানি a⁴ এটাকে যদি আমি লিখি a⁴ ইন্টু 2, তাহলে কি ভুল হবে? দেখো তো এখানে 1/3 ইন্টু 2 আছে, তার মানে কি ভগ্নাংশের সঙ্গে 2 গুণ আছে, এই জন্য 2টা কোথায় চলে যাবে? উপরে চলে যাবে। দেখো এখান থেকে সিম্পলি এখানে চলে আসবে। তাহলে এখন আমরা এটা যেহেতু লিখতে পারি, তাহলে এইটা লিখতে দোষের কিসের, তাই না? তাহলে আমরা এটাও লিখতে পারি। এখন দেখো মূল বিষয়টা কি হয়, এটাকে বলতে পারি a⁴ b⁴ প্লাস b⁴ এর উপর আবার অল স্কোয়ার। দেখো এখন ম্যাথটা আমাদের কাছে অনেকটাই পরিচিত একটা ম্যাথ, a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। এটা কার সূত্র বলতো? a³ মাইনাস b³ এর উৎপাদকের সূত্র। তাহলে আমরা এখান থেকে এটাকে বলতে পারি হচ্ছে এই অংশটুকু হলো আমার a, এর উপর হলো কিউব, তাহলে কি হলো a³। আচ্ছা, মাইনাস b হলো আমার 1/3 এর উপর কিউব, তাহলে এটা কি হলো আমার b³। এখন দেখো এটাকে তো আমি এভাবে লিখতে পারি, তাই না? যে এই যে 1/3 এর সাথে গুণ অবস্থায় আছে হলো 3। দেখো একটু ভালো করে লিখি, এটা 1/3 এর সাথে গুণ অবস্থায় আছে 3 মাইনাস b⁴ এর সাথে গুণ অবস্থায় আছে 3। এখন ভগ্নাংশের সঙ্গে এটা আর এটা কি হয়? কেটে যায় না? আচ্ছা, এটা কেটে গেলে কি হয় দেখো তো, a মাইনাস বি। এইটাই আমাদের RHS অর্থাৎ ডান পক্ষে রয়েছে, অথবা আমরা এইটাই লিখতে পারি। এখানে আমাদের ম্যাথগুলোতে দেখাইতে বলছে, এই জন্য আমি লিখে দিলাম এবার শুট, SHOWED শুট। আচ্ছা, এবার একটু দেখো আমি প্রথম থেকে আবার বোঝাই দিই বিষয়টা কি ছিল। দেখো আমাদের এখানে বাম পক্ষে বলেছিল a⁴ মাইনাস b⁴ আচ্ছা, এইটুকু বলে দিয়েছে একটা ব্র্যাকেটের মধ্যে, ইন্টু অবস্থায় বলে দিয়েছে a⁴ প্লাস a⁴ ইন্টু b⁴ প্লাস b⁴ খুব সহজে দেখতে পাচ্ছি এটাকে আমি a, এটাকে b বলতে পারি, এই জন্য জাস্ট আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বলছি, তোমরা না বললেও সমস্যা নাই। এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে মাইনাস b⁴ তবে এইটাকে কিন্তু অবশ্যই বানায় দেখাইতে হবে। দেখো এখানে কি বলছে, a⁴ তার উপর স্কোয়ার। আচ্ছা, এটা হলো আমার a, এই জন্য লিখলাম a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার 1/3 তার উপর স্কোয়ার। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখন এইটা সমান আমি সূত্র জানি হচ্ছে a³ মাইনাস b³। a হইল আমার 1/a মানে a⁴ b হইল b⁴ আচ্ছা, এখন এইটা আমার 2⁴ আছে, এই জন্য দেখো এই 3 আর এই 3 কেটে গেল, এই 3 আর এই 3 কেটে গেল, তাহলে শুধুমাত্র পাওয়ার 1 কি কখন লিখতে হয়? এই জন্য লিখে নেয় জাস্ট a মাইনাস বি। এইটাই হচ্ছে আমাদের RHS এ দেওয়া আছে। তাহলে এইটাই আমরা কি করতে পারি? দেখাই দিতে পারি, এই জন্যই বললাম শুট। ইনশাআল্লাহ এই অধ্যায়ের এই যে সহজ ম্যাথগুলো আরও সহজ করে নিয়ে তোমাদের কাছে চলে আসবো আমি ধারাবাহিকভাবে। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।